কসম করেছেন। সর্বপ্রথম আল্লাহ বলেন ওয়ান্নাজিয়াতি গামকা, শপথ ফেরেশতাদের মধ্যে যারা নির্মমভাবে পাপীদের জানকে কবজ করবে, এই কথাটা আল্লাহ পাক ঘোষণা করে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা। জোরে বলেন আল্লাহু আকবার। শপথ ফেরেশতাদের মধ্যে সহজভাবে নিকারের রূহ জানকে কবজ করা হবে। এরপর আল্লাহ বললেন ওয়াসসাবিহাতি সাবহা, শপথ ফেরেশতাদের যারা আমার হুকুমকে পালন করার জন্য যারা সাঁতরে বেড়ায়, আল্লাহর হুকুমকে যে ফেরেশতারা পালন করে। এরপর আল্লাহ বললেন ফাসসাবিকাতি সাবকা, শপথ ফেরেশতারা যারা আল্লাহর হুকুমকে পালন করার জন্য যারা সর্ব অবস্থায় এগিয়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ বললেন ফাসসাবিকাতি সাবকা, আর অবশ্যই ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে যারা সর্ব অবস্থা আল্লাহর হুকুমকেই তারা পালন করার জন্য এগিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা, শপথ ফেরেশতাদের যারা নিজেদের কাজকে সুষ্ঠুভাবে করার জন্য একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আছে যারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেই কাজ করেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে পাঁচটা আয়াতে আল্লাহ পাক শপথ করলেন, অঙ্গীকার করলেন। পাঁচটা আয়াত দ্বারা আল্লাহ সর্বপ্রথম নাজিয়াতে বুঝালেন অবশ্যই যাদের জীবন আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে। জবাবটা ঠিক না বেঠিক? অবশ্যই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য তো আল্লাহ বলছে কুল্লি নাফসুম যায়িকাতুল মাউত, কুল্লু মানে সকল, যায়িকা মানে স্বাদ, মাউত মানে মৃত্যু। কুল্লি নাফসুম যায়িকাতুল মাউত, অবশ্যই যাদের জীবন আছে অবশ্যই তাকে একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হলো অবশ্যই এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য আসিনি, অবশ্যই আল্লাহর ডাকে একদিন আমাকে আপনাকে সকলকেই যেতে হবে। বলুন ঠিক না বেঠিক? অনুরূপভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব কখনো সুস্থ কখনো অসুস্থ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়, আল্লাহর নবী যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখে যখন পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে যান, ওফাত হয়, অনেকেই সিরাত ইবনে হিজাম থেকে শুরু করে রাইতুল মাকতুম থেকে অসংখ্য ইতিহাসবিদের মতে অনেকেই বলেছেন ওফাত হয়েছে তার 12 তারিখে, আবার অনেকে বলেছেন না 13, 14, 15, অনেকে বলেছেন ওফাত হয়েছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তবে ওফাতের ব্যাপারে বিভিন্ন মতপার্থক্য রয়েছে, ইখতিলাফ মতভেদ রয়েছে। তবে আল্লাহর হাবিবের আগমন 12 রবিউল আউয়াল, এটা চিরন্তই সত্য। অনেক ইতিহাসবিদ আবার বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর হাবিব শবে সাদেকে আসেন এবং রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেন, ওফাত হন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি আপনি কেমন আছেন? নবীজির সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বললেন আমি সুস্থ আবার অসুস্থ, আমি মুমূর্ষু অবস্থায়। জিবরাইল আমিন আবার দ্বিতীয় দিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সুস্থ কেমন অসুস্থ কেমন? আল্লাহর হাবিব বললেন আমি সুস্থ আবার অসুস্থ, আমি কখনো ভালো আমি আবারও কখনো অসুস্থ। তৃতীয় দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন সুস্থ এবং কেমন অসুস্থ আপনি বলুন। আল্লাহর হাবিব বললেন আজ আমি অসুস্থ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চতুর্থ দিনে জিবরাইল আমিন এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সালাম দিলাম, 3 দিন যাবত একা এসেছি ইয়া রাসূলুল্লাহ, পিছনে আর একজন ব্যক্তিকে নিয়ে আমি আপনার হুজরাখানায় ঢুকেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত আপনার কাছে এসে বলেছি আপনি কেমন সুস্থ কেমন অসুস্থ। 4th দিনে আল্লাহর হুকুম হয়েছে আমার সঙ্গে আমার এক ভাই, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি যিনি জান কবজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই পৃথিবীতে দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতাকে আমি সঙ্গে নিয়ে আমি আপনার হুজরাখানায় এসেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা পৃথিবীতে কোনোদিন কারো কাছে অনুমতি লাগে না, কারো ঘরে প্রবেশ করতে কোনো অনুমতির দরকার হয় না, তবে আপনি যে রাহমাতাল লিল আলামিন নবীজি, আল্লাহর হুকুম হলো আপনার কাছে আসতে গিয়ে অনুমতির দরকার আছে, আপনি যদি অনুমতি দেন আজরাইল ঘরে প্রবেশ করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বললেন আমি অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করলেন, করার পরে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান আল্লাহ আপনাকে বেঁচে রাখবে, আর আপনি যদি যেতে চান তাহলে আল্লাহ পাক আপনার জন্য আরশে আজিমে আপনার রূহটা চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাগত ওয়েলকাম দেওয়ার জন্য আছেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এখন দেখুন আল্লাহর ডাকে আপনি যাবেন। আল্লাহর হুকুম হলো আপনি পৃথিবীতে আপনি যত ইচ্ছা যত বছর থাকতে চান আপনি থাকতে পারবেন, আর ইচ্ছা করলে আপনি যেতেও পারবেন, এটা ইচ্ছা হলো আপনার ওপর। আল্লাহর হাবিব আজরাইলকে বললেন, আল্লাহ কি খুশি হবে আমি নবী পৃথিবী থেকে চলে গেলে? তখন বললেন, আল্লাহর খুশি হলো এটাই, বন্ধুকে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে অপেক্ষা করতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রূহটা নিয়ে যাব আমি। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, আজরাইল তুমি তোমার কাজকে সমাপ্ত করো। আমি অনুমতি দিলাম। সংক্ষেপে আমি ইতিহাসটা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন হযরত উম্মে জানমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিবের কখনো হুঁশ কখনো বেহুশ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনের উপর, যাকে আমরা সরু বলে থাকি, আনের উপর আল্লাহর হাবিবের মাথা মোবারক দেওয়া আছে। আল্লাহর হাবিবের কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর হাবিব আমারে বলতেছে, উম্মে জানমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা আমার মনে বলে আমার ঘরে এই মুহূর্তে স্বর্ণের একটা বাটি রয়েছে, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে স্বর্ণ থাকবে, আর আমি নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, এটা আমি কখনো করতে পারবো না। এই স্বর্ণের যে বাটিটা আছে এই মুহূর্তে তুমি সাহাবীদেরকে দিয়ে দাও, আর এই স্বর্ণের বাটিটা আল্লাহর রাস্তায় দান করে দেখ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে জানমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুল জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ফাতিমাতুল জোহরা বলেন, আমি আল্লাহর হাবিবকে আমি আমার বাবাকে দেখতেছি কখনো হুঁশ কখনো বেহুশ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কাছে গেলাম, আমি যাওয়ার পরে দেখতেছি আল্লাহর হাবিবের কখনো হুঁশ আসতেছে কখনো যাচ্ছে। মুমূর্ষ অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আজরাইল আমার মনে হয় আমার বুকে যেন কি যেন একটা ভারী ভারী বোঝা লাগতেছে। আল্লাহু আকবার।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কসম করে বললাম, আপনার যেভাবে জানটা আমি কবজ করব, এরকম জান আর আমি আমার জীবনে কোনো নবী রাসূল থেকে নিয়ে শুরু করে আমি কারো উপর এরকম ভাবে নরম ভদ্রতার সহিত আদায় করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভারী ভারী বুঝতেছেন? আল্লাহর হাবিব বললেন, আজরাইল আমার মনে বলে, আমার উম্মত ধরে যখন তুমি জান কবজ করো এরকম কষ্ট হয়, আজ থেকে আমার উম্মতের তুমি যখন জানকে কবজ করো আজরাইল, তখন অবশ্যই হালকা ভাবে তুমি আমার উম্মতের জানটা কবজ করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু সালাম তখন ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা দিনদার হবে, মায়ের কোলে যখন বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, অনুরূপভাবে আপনার উম্মতের জানটা আমি কবজ করব। জোরে বলুন আল্লাহু আকবার। এই সংবাদটা জানতে পারলেন ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কানের শব্দের কথাটা ফাতেমা জানার পরে গেটের উপর দাঁড়িয়ে থাকলেন, চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই যে আজরাইল আলাইহিস সালাতু সালামের সাথে কথম কথাটা তিনি বুঝতে পারলেন। ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত জানে না তার বাবা পৃথিবী থেকে চলে যাবে। ফাতেমা দেখতেছি ঘরের মধ্যে কি জন্য একটা শব্দ হয়ে গেল। এই শব্দটা ফাতেমা বুঝার পরে বুঝতে পারলেন, আমার মনে হয় কি জন্য ফিসফিস করে একজন কথা বলে গেল। আমি তো মনে করেছিলাম কথাটা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছে, কিন্তু ওই সময় তার প্রকাশ পায়নি চেহারা। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারে নাই, তবে আল্লাহর হাবিব কি জন্য কথা বলতেছে কার সঙ্গে এটা তিনি বুঝতে পারলেন। আর এই বুঝার মধ্য দিয়ে তিনি দরজায় দাঁড় হলেন, চিল্লায় বলুন আল্লাহু আকবার। দাঁড় হওয়ার পরে বললেন, বাবা, আপনি অবশ্যই এই পৃথিবী থেকে অবশ্যই বিদায় নিয়ে চলে যাবেন, অবশ্যই আপনি চলে যাবেন। আপনি দয়া করে আপনি আমার জন্য দোয়া করুন। আমি কখন যাব? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম লেখেন। এবার ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে কানে কানে বললেন, মা, এই পৃথিবীতে আমি নবীজি ইন্তেকালের পরে সর্বোত্তম আমার আহেল বায়াত থেকে সর্বোত্তম তুমি আমার সঙ্গে ওই প্রথম মঞ্জিলে কবরেই দেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যখন ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, সিরাত ইবনে হিশাম লেখেন রাহিতুল মাকতুম বই 203 পৃষ্ঠার ভিতরে এসেছে, এমন সময় ফাতেমাতুজ জোহরা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠে আসলো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান কবজের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করলেন। এবং আল্লাহর হাবিব এমন সময় উম্মে জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, উম্মে জান মায়েশাকে বলল, হুজরাখানার উপর একটা দরজা ছিল, বলো আমাকে মসজিদে নববীটা দেখাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে মসজিদে নববীর সময়টা দেখাও। ওই সময়টা ছিল সুবহে সাদিকে। অনেকে মুফাসসিরে কেরাম বলেন, অনেকে মুহাদ্দিসে কেরাম বলেন, অনেকে ইতিহাসবিদ বলেন, ওই দিন আল্লাহর হাবিব ফজর বেলায় নাই সুবহে সাদিকের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সালাত হচ্ছে। আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামে উল্লেখ এসেছে, ওই সময় উম্মে জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহর হাবিব সুবহে সাদিকের সময় নবীজি নিজেই সালাত আদায় করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আদায় করার পরে বললেন, জানালা দিয়ে আমারে মসজিদে নববীর দৃশ্যটা দেখাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর দৃশ্য দেখলেন, দেখার পরে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুস্কি হাসে, রাহিতুল মাকতুমে এসেছে, আবার আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলে দেয়। উম্মে জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো মুস্কি হাসি দেন, আবার কাঁদেন কেন? নবীজি বলেন, আমি কাঁদি হলো এই দোয়ার ফসল। আমি দেখতেছি মসজিদে নববীতে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করতেছে, এইটাই তো ছিল আমার একমাত্র দায়িত্ব দিনের। আর আমি এই দৃশ্যটা দেখলাম, ওখানে
ইন্তেকালের সামনে আবু বকর সিদ্দিক ওয়াহবাজে সালাত আদায় করতেছে। এই দৃশ্যটা দেখার জন্য উম্মে জান মায়েশা, আমি তোমারে বলেছিলাম আমার একটা বার ওই মসজিদে নববীর দৃশ্যটা দেখাও। আল্লাহু আকবার। এই জন্য আমি দেখতে চেয়েছিলাম। উম্মে জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইন্তেকালের সময় কোনো কথা বলে নাই, একটি কথা বলেছেন নবীজি, ওয়া মা মালাকাত আইমানুকুমুস সালাত। আল্লাহু আকবার। হে উম্মত, দাস দাসীরে কষ্ট দিও না, আর তোমরা কখনো সালাত ছেড়ে দিও না। কয়টি কথা বলেছেন নবীজি? দুইটি। কয়টি কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার ইমাম হাসান হুসাইন নাতির কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, কোন উম্মতকে অন্য কোন উপদেশ দেননি। সর্বশেষ দুইটি উপদেশ দিয়েছেন, ওমা মালাকাত আইমানুকুমুস সালাত, তোমরা দাস দাসীরে কষ্ট দিও না, শ্রমিকের ঘাম শুকার পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। আর নাম্বার 2, তোমরা সালাত ছেড়ে দিও না। উম্মে জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব দুইটি কথা বলে পৃথিবী থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো সোমবার, সব মঙ্গল বুধবার আসরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন হয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সময় সংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, অবশ্যই আমাদের সকলকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রস্তুত গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর